আপনার ওয়াইফাই অন্য কেউ চালাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না এবং আপনি অনেকবার চেষ্টা করার পরেও ব্যর্থ হয়েছেন। তো আসুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব খুব সহজে কিভাবে আপনি অপরিচিত লোকদের ব্লক করতে পারবেন। সবার প্রথমে অবশ্যই আপনার নেট কানেকশনটাকে অন করে নেবেন। এরপরে প্লে স্টোরে আপনি চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চ করবেন আপনার রাউটার অনুযায়ী নাম। আপনার যদি টিপলিং হয়ে থাকে টিপলিং, বা আপনার যদি নেটিস হয়ে থাকে নেটিস। তো আমার যেহেতু নেটিস, আমি নেটিস থেকে আপনাদের দেখিয়ে দিতেছি। নেটিস রাউটার ম্যানেজার, হ্যাঁ, নেটিস রাউটার ম্যানেজার। তো এখানে দেখুন যে আমার ফোনে ভার্সন 4টা সাপোর্ট করে। আমি অনেক আগে থেকেই এটাকে ইনস্টল করে রেখেছি। এখন আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। এরপরে আমি ডিরেক্ট ওপেন বাটনে চলে যাচ্ছি। ওপেন বাটনে যাওয়ার পর আপনাদের নিজের মতো যেভাবে আপনার ইমেল আইডি চাবে বা জিমেল আইডি চাবে, পাসওয়ার্ড চাবে, সেগুলোকে সেট আপ দিয়ে দিবেন। তো আমার আগে থেকেই দেওয়া ছিল, আমি ডিরেক্ট ডিভাইসে চলে যাচ্ছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার ফোনে দুটো ডিভাইস কানেক্টেড আছে, মানে আমার রাউটার দিয়ে দুটো ডিভাইস চলতেছে। একটা হলো আমার নোট 11 আর একটা হলো ব্যাঙ্কো, মানে আরেকজন চালাচ্ছে। তো এখন কথা হলো যে এই লকটাকে আমি ব্লক করব। কিভাবে করব সেটা সহজে আমি এখন দেখিয়ে দিতেছি। এই অ্যাপস দিয়েও দেখিয়ে দেবো এবং আপনাদের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গিয়েও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আপনি ডিরেক্ট এইখানে চলে যাবেন। এইখানে চলে যাওয়ার পর একটু লোডিং নেবে। এই যে দেখুন এখানে ব্লক লেখাটা দেখতে পাচ্ছেন, এই ব্লক লেখাটাতে আপনি ডিরেক্ট প্রেস করে দিবেন। দেখুন যে এটা অটোমেটিক ব্লক হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। এখন আপনি চাইলে ওনাকে এখান থেকে রেড চলে আসছেন, রেডটাকে স্কিপ করি, আমরা ডিরেক্ট আবার ওখানে চলে যাব। ওকে, তো আপনি চাইলে এভাবে খুব সহজেই আপনি যে আপনার চুরি করে চালাচ্ছে তাকে আপনি ব্লক করতে পারবেন। তো এই লোকটাকে এখন আমি আনব্লক করব। এখন এইখানে একটু সময় নেবে, মাঝে মাঝে নেটের একটু সমস্যা হয়। আমি ডিরেক্ট যে আবার আনব্লকে সেটিং দিয়ে দিলাম। দেখুন যে অটোমেটিক সে খুলে গেছে, অটোমেটিক খুলে গেছে, তা ঠিক আছে। এখন আমি আপনাদের ওয়েবসাইট থেকে দেখাবো আপনি কিভাবে ওয়েবসাইট থেকে যে কোনো কাউকে ব্লক করতে পারেন। আপনার যদি টিপলিং হয়ে থাকে আপনি টিপলিং ওয়েবসাইটে যাবেন। যেহেতু আমার নেটিস, আমি নেটিস চলে যাচ্ছি। তো নেটিস রাউটার লগ ইন দিয়ে সার্চ করবেন। এরপর নেটিস রাউটার লগ ইন যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাবেন। এরপরে netis.cc লগ ইন এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অটোমেটিক্যালি আমার যে নামগুলো ছিল, পাসওয়ার্ড ছিল, এগুলো সেট করে নিয়ে নিয়েছে। আপনারগুলো আপনি সেট করে নিয়ে নেবেন। সাইন ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা চার্টবোর্ড চলে আসবে। এখন আপনি সেটিংস বাটনে ক্লিক করবেন। সেটিংস বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ওয়েব চার্ট চলে আসবে। আপনি ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করে নেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়্যারলেস 2.4G, এই জায়গাটাতে প্রেস করবেন। এই জায়গাটাতে প্রেস করার পরে এই যে ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্ট লেখাটা দেখতে পাচ্ছেন, দেখুন এখানেও দুইটা ফোন চলতেছে। একটু আগে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, একটা হলো রেডমি নোট 11 আর একটা হলো ব্যাঙ্কো V80। এখন আপনি যদি এই যে ব্যাঙ্কো V80 এই ফোনটাকে যদি আপনি ব্লক করতে চান, কীভাবে করবেন? সোজা হিসাবে যে ম্যাক অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই ম্যাক অ্যাড্রেসটাতে আপনি প্রেস করবেন। প্রেস করার পর এই সংখ্যাগুলোকে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এই যে ম্যাক ফিল্টারিং লেখাটা দেখতে পাচ্ছেন, ম্যাক ফিল্টারিং এই জায়গাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার সামনে এরকম একটা ডেসক্রিপশন চলে এসেছে। প্রথমত হলো যে ফোনটা, এই ফোনটার আপনি নাম দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিলাম ব্যাঙ্কো। আপনার যে ফোনটা হবে, আপনি যাকে ব্লক করতে চান সেই নামটা দিয়ে দেবেন। এবং এই যে ম্যাক অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে ওই যে সংখ্যাগুলো আপনি কপি করেছেন ওইগুলো পেস্ট করে দিবেন। এরপরে ডিজেবল দেখতে পাচ্ছেন, ইনেবল করে দিবেন। পারমিট ওয়্যারলেস কানেকশন ম্যাক অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, ডিনাই ওয়্যারলেস করে দিবেন। দ্যাটস। এরপরে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন, অটোমেটিক্যালি সব হয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক উপকারী হবে এবং আপনার যারা ওয়াইফাই চুরি করে চালাচ্ছে আপনি তাদের ব্লক করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে লাইক করবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে লাইক করবেন এবং একটা ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।